ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে নমিনেশন পেপার আমরা উইথড্র করেছি। আইন অনুযায়ী 29শে ডিসেম্বরের মধ্যে নমিনেশন পেপার দায়ের করতে হবে। আমরা এই নমিনেশন পেপারটা ফিল আপ করব। ফিল আপ করে পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা এটা দায়ের করব। আমরা চাই বাংলাদেশে একটা উৎসব মুখর নির্বাচন হোক। আমরা এটা চাই একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। জনগণ তার মতামত প্রকাশ করুক। কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটি বড় কথা নয়। বড় কথা হলো বাংলাদেশে অনেক দিন পরে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। এটিই হবে সবচাইতে বড় কথা। দেশের বাইরে যারা আছেন সকলকেই আমি অনুরোধ জানাই, আমাদের এই সমাজটায় নানান ধরনের লোকজনের বসবাস আছে। এখানে হিন্দু পাদ্রীদের বসবাস আছে, পুরোহিতদের বসবাস আছে, তিনিও আছেন আমাদের সাথে। একজন মুক্তিযোদ্ধা আছেন আমাদের সাথে, একজন আলেম আছেন আমাদের সাথে, একজন শারীরিকভাবে চ্যালেঞ্জ তিনি আছেন আমাদের সাথে, নারীদের প্রতিনিধি আছেন আমাদের সাথে, কৃষকদের প্রতিনিধি আছেন আমাদের সাথে, অন্যান্য রাজনৈতিক দলের সদস্য আছেন, এরকম লোক আছেন আমাদের সাথে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা নতুন দিরাইশাল্লা গঠন করতে চাই, যেখানে সকলকে একসাথে নিয়ে সকল শ্রেণী পেশার মানুষ প্রত্যেকেই সম্মান বোধ করবে, প্রত্যেকেই তার ইজ্জত বুঝে পাবে, প্রত্যেকেই তার সুনির্দিষ্ট সম্মান বুঝে পাবে। এরকম একটা পরিবেশ তৈরি হোক, এইটাই আমাদের কাছে সবচাইতে বেশি কাম্য। আমি আবারও বলছি, রাজনৈতিক সংস্কৃতিতে নতুন কিছু গঠিত হওয়া প্রয়োজন, নতুন চিন্তা ভাবনা আসা প্রয়োজন। রাজনৈতিক সংস্কৃতিতে অতীতের সেই পুরনো রাজনৈতিক কালচার থেকে সকলকেই বের হয়ে আসা প্রয়োজন। চিন্তার বহিঃপ্রকাশ, সৌন্দর্যের বহিঃপ্রকাশ, নান্দনিকতার বহিঃপ্রকাশ, এগুলোই হবে রাজনৈতিক নেতৃবৃন্দের মানুষের সামনে উপস্থাপন করার একমাত্র ক্রাইটেরিয়া। আমরা কি চিন্তা করি, আমরা কি ভাবি, সমাজ নিয়ে কি ভাবি, এখানে যদি দিক নির্দেশনা না থাকে তাহলে সমাজের বাকি মানুষরা মিসগাইডেড হতে বাধ্য। তারা আসলে কিছুই খুঁজে পায় না। নেতৃত্বের আসনে যারা আছেন বা থাকেন বা থাকবেন বা এখন যারা আছেন, সকলেরই দায়িত্ব হলো চিন্তা ভাবনা করে সকল মানুষের মর্যাদা নিশ্চিত করা, অন্যায় অত্যাচারের জায়গা থেকে সরে আসা, সত্যিকার অর্থে ন্যায়ের পক্ষে অবলম্বন করা। এবং প্রশাসনের সঙ্গে যারা আছেন আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনাদের দায়িত্ব হলো একটা সুস্পষ্ট জবাবদিহিতামূলক নির্বাচন হবে, তার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। আপনারা কারো পক্ষেও থাকবেন না, আপনারা কারো বিপক্ষেও থাকবেন না, আপনারা থাকবেন মানুষের পক্ষে, জনগণের পক্ষে। আর নির্বাচন উৎসবমুখর হবে যদি নিরাপত্তা মানুষ বোধ করে। আর যদি মানুষ নিরাপত্তা বোধ না করে আর নির্বাচন উৎসবমুখর না হয়, তাহলে যত আয়োজনই করেন, মানুষ যদি ভোট দিতে না আসতে পারে তাহলে এই আয়োজনের কোনো শেষ পর্যন্ত মূল্য থাকবে না। তো আমি আহ্বান জানাবো প্রশাসন সহ সকলকেই, চলেন আমরা সবাই মিলে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি যেন মানুষ তাগাদা অনুভব করে নিজ দায়িত্বে নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এখানে জোর জবরদস্তির কিছু নাই, প্রেসার করার কিছু নাই, টিপ্পনি কাটার কিছু নাই, টিটকারি মারার কিছু নাই। প্রতিটা মানুষই গুরুত্বপূর্ণ, তাদের প্রতি সম্মান প্রদর্শন করাই আমাদের কাজ। তো আশা করি আগামী নির্বাচনে এরকম একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হবে। এটাই আমাদের জন্য সবচাইতে দৃষ্টিনন্দন একটি পরিবেশ হবে। আর সেকেন্ড থিং, নাও the second part of my video is specifically designed for English language people who are staying outside Bangladesh, who are originated from Dirai, from Shalla or from Sunamganj or Sylhet, but staying outside Bangladesh in different parts of the globe. I am asking you and calling you all together to be united to rebuild the Bangladesh where we all can stand together. You see, different segment of the people are here. Physically challenged people are here, freedom fighter is here, July revolutionary person is here, other political parties member is here, Alim Ulama is here, Purohit is here, women representative is here, even the farmers representative is here. This is what is the diversity of the society. We believe a diversity in unity. We will be united, but our profession will be diversified. We have different backgrounds of different character, but for Bangladesh, for Dirai-Shalla, we can be united together. This is a wake-up call for each and everyone who are staying outside Bangladesh, as an expatriate Bangladeshis. I am requesting you to be united for the purpose of developing a participatory, democratic election environment. This is an environment is coming forward for 13 general elections.
If we all can be united together, perhaps the environment will be really enjoyable. Each and every person will be inspired to cast their vote in favor of their chosen candidate. So I am requesting my dear brothers and sisters who are staying all over the globe, please, this is the golden opportunity to be united, to think, to rethink, to build and rebuild our motherland. We are trying to unite the people of different segments of the society, and this is the living emblem I am showing before you. So we will be trying to unite the society in a way where we all can together establish a society where exploitation will never be allowed, corruption will never be allowed. Bangladesh cannot go back. We have to look forward. Thank you, and thank you everyone. Thank you so much.